হাদিসটা পড়ুন, খুশিতে কান্না চলে আসবে। হজরত মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর হল, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলাইসাল্লাম বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে নিয়ে পথ অতিক্রম করছে। মুসা আলাইসাল্লাম বুঝলেন এই সেই বড় পাপী। এরপর তিনি আবার বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার সামনে দিয়ে যাবে সেই সবচেয়ে নেকি। মুসা আলাইসাল্লাম সূর্য ডোবার অনেক আগেই বসে অপেক্ষা করতে লাগলেন। যে সূর্য ডুবল তখন তিনি দেখলেন সকালে যে ব্যক্তি ছেলেকে নিয়ে জঙ্গলে গিয়েছিল সেই আবার ফিরে আসছে। মুসা আলাইসাল্লাম হতবাক হয়ে আল্লাহকে বললেন, প্রভু, একই ব্যক্তি আবার সবচেয়ে পাপী, আবার সবচেয়ে নেকিও। আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করল তখন ছেলে বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা বলল, অনেক বড়। ছেলে আবার বলল, জঙ্গল থেকে বড় কিছু আছে? বাবা উত্তর দিল, হ্যাঁ বাবা, পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে জিজ্ঞাসা করল, পাহাড় থেকেও বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ, এই আকাশ। ছেলে আবার বলল, আকাশ থেকেও বড় কিছু আছে? বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে তখন জিজ্ঞাসা করল, বাবা, তোমার পাপ থেকেও কি বড় কিছু নেই? তখন বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি আর অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি তাকে সবচেয়ে পাপী থেকে সবচেয়ে নেককার বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত অনেক অনেক বড়। শেষ দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের সকলের অতীত গুনাহ মাফ করে দিন। আমাদের সামনের দিনগুলো সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে এবং অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ 515।